স্বামী স্ত্রীর অমিল, প্রেমে বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়া কিংবা দুশ্মন বধ করা, এমন সকল অসাধ্যকে সাধন করার কাজটি চ্যালেঞ্জ নিয়ে করে দিচ্ছেন আকবর আলী। সুজনশীলের পাঠানো তথ্য ছবিতে কামরূপ কামাখ্যা নামটি শোনেননি? দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি। জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্রে সিদ্ধ হস্ততান্ত্রিকদের নানা গল্পকে বলা হয় এটি ছলা কলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী, যোগিনী আর তান্ত্রিকদের জায়গা। সেই কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এখন তান্ত্রিক আকবর আলী। সুজনশীলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। আমি সরল মনের মানুষ, তাওটারই বুঝি না। যারা মনে করেন বালা টালা নড়ে থাকে, মাথায় পাগড়ি বাঁধা চিকিৎসা করে, তজমি গলায় দেয়, কিন্তু বাবা আমি ওটা পারম না, আমি দিতে পারম না। আমি সরল মানুষ, আমি কবিরাজ, আমি পয়সা খাই না, আমি ভোং ভাং পছন্দ করি না। অতি ভক্তি তাদের চোরের নশ্বর, অতি ভক্তি চোরের লক্ষণ, চোরের লক্ষণ, ওগুলি ভালো না। তারা হলো ফাঁসিক, তাকে কোনো কর্ম ভালো না, তাদের কোনো চিকিৎসা শিওর হয় না, খালি ধোকাবাজিদের টাকা খায়। আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না। কাজ যদি দেখেন খরচ দিবেন, খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না, আপনার হ্যার দ্বারা আমাদের উপকার হয়েছে 10টা টাকা, তার খুশি করলাম, আমি তাই নিব, কিন্তু চায় কোনো জিনিস নেই। আমার নাম হয়েছে আকবর কবিরাজ। যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে পাঞ্জাগানা, তাদের আমি চিকিৎসা করি। যারা নামাজ পড়ে না, তাদের আমি চিকিৎসা করি না। আর যদি বলে হ্যাঁ ভাই নামাজ পড়ুন, তাও আমার চিকিৎসাটা করেন। সে যদি ওয়াদা করে যে নামাজ পড়বো, তবে তার আমি চিকিৎসাটাও মনের মতো করবো। কিন্তু বেইমানি করলে, মিথ্যাটা বলে তার আমি চিকিৎসা করবো না, আল্লাহ তার সাবাদ করবো না। ধরেন আমি চিকিৎসা করি হলো আপনার সন্তান হয় না, অথবা জড়াই নাড়াই ঘাও, পেটের সমস্যা, যে কোনো ব্যাপারে, প্রেম প্রীতি, ভালোবাসা, অথবা মেয়ে বিয়ে দিয়েছেন, স্বামী নিতে চায় না, অথবা মেয়ের কাম আসে, বিয়ে হয় না, বাইরে যায়, যেখান দিয়ে আসে কাম ঘুরে যায়, যে কোনো সমাধান আল্লাহর রহমতে। নামাজ পড়বেন, ভালো থাকবেন, আমার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হইতে পারবে আশা করি। পুরুষের গোপন রোগ, মেয়েদের গোপন রোগ আছে, কত বলতে পারে না, সেটাও আমি সমাধান করি, কিন্তু চিকিৎসা করে কোনো পয়সা খাই না, বিনি টাকায় চিকিৎসা করি। কিন্তু কোন জিনিসটা লাগে আপনার বড় ধরনের সমস্যা হইলে ওই ওষুধের যে একটা খরচ আছে, টাকাটা কিনা আমি নিয়ে আসুন, আপনি ওই টাকাটা খরচ দিবেন, আমি আপনার নামের পর চালান করে দিব, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চালানি পয়সাটা আপনাকে দিতে হবে, আর কোনো টাকা খাই না আমি। মানে আপনি যখন চিকিৎসাগুলো করবেন, যে যার রোগ আছে সেগুলো বলার পরে ওইটার ওষুধ, প্রাথমিকভাবে যে ওষুধের টাকাটা লাগে সেটা আপনি নিবেন। তারপরে যদি ভালো হয় সে আপনি টাকা দিন, ভালো না হলে টাকা নেই, টাকা নেই না। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে। এর আগে এই ভাইটিকে আপনারা দেখছেন, সে একজন সাধারণ মানুষ না, সে একজন কবিরাজ মানুষ, আকবর আলী কবিরাজ। তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন, সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা ছাড়ার পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে আবারও তার কাছে এবং তার বাড়িতে আসছি। সে একজন সাদাসিধা মানে মাটির মানুষ। তো তার কাছে আসছি যে সে এখন বর্তমান কি অবস্থায় আছে, এবং সেই যে ভিডিওটা করছি, করার পর ছাড়ার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কিভাবে সাড়া পাইছে এবং কোনো দর্শক উপকৃত হয়েছে কিনা, সেগুলো আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু নামটা একটু বলেন আপনার। আমার নাম আকবর আলী কবিরাজ। আকবর আলী কবিরাজ। তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি, ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনার কোথায় থাকেন, কোথায় আপনার মানে বাড়ি, এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকেই মানে খোঁজ খবর নিচ্ছে। তো ভিডিওটা ছাড়ার পরে আপনি কি অবস্থায় মানে আছেন, বা দর্শক মানে আপনার কাছে কোনো রোগী আসছে কিনা, বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন। আল্লাহ রহমতে আমি ভালোই আছি। অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে। আমি করার পরে ভিডিও করছি, একটা করার পরে আল্লাহ সব দর্শক আইসা ভালো হয়েছে। প্রবাসীরাও তুই একজন ভালো হচ্ছে, আল্লাহ দিলে যোগাযোগ করতেছে, আশা করি আরো ভালো হবে। আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি, কোনো পয়সা খাই না, কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই, আর বাড়তি কোনো খরচ নেই না। আমার জীবনটা খুব কষ্টেরই। আমি ঘর বাড়ি নাই, জায়গা সম্পদ নাই, কিছু নেই, কামলা দিয়ে খাই, পরের জায়গায় ঘর উঠে থাকি, কোনো মদের ডেরার বাইন্দা আমার নাই বলতে কিছুই। কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন, আশা করি সমাধান সকলেই পাইবেন, কিন্তু ফিরত করে যাইবেন না। যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে, পুকুরি কালাম দিয়ে বান মারছে, অথবা বাধ্য করে মেয়ে ভাই করে নিচ্ছে, যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহর রহমতে সাকসেস হিসেবে পাইবেন, একবার সরল হিসাবে। আমি সরল মনের মানুষ,
আমি ধোকা বুঝি না, বাটপারি সিটারি বুঝি না, টাউটারি বুঝি না। যারা মনে করেন বালা টালা নড়ে থাকে, মাথায় পাগড়ি বান্ধে চিকিৎসা করে, তজমি গলায় দেয়, কিন্তু বাবা আমি ওটা পারম না, আমি দিতে পারম না। আমি সরল মানুষ, আমি কবিরাজ, আমি পয়সা খাই না, আমি ভোং ভাং পছন্দ করি না। অতি ভক্তি তাদের চোরের নশ্বর, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। চোরের লক্ষণ, ওগুলি ভালো না। তারা হলো ফাসিক, তাকে কোনো কর্ম ভালো না, তাদের কোনো চিকিৎসা শিওর হয় না, খালি ধোকাবাজিদের টাকা খায়। আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না। কাজ যদি দেখেন খরচ দিবেন, খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না, আপনার হ্যাঁ দ্বারা আমাদের উপকার হয়েছে 10টা টাকা, তার খুশি করলাম, আমি তাই নিব, কিন্তু চায় কোনো জিনিস নিব না। ধরেন শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষা, সারে না ক্যান্সার, রক্ত আমাশা আছে, রক্ত জন্ডিস আছে, প্রসঙ্গ শিখছে, দুর্বল হিজলে হয়ে গেছে, দাঁতু পাতলা পানির মতো করে আছে, কিটকিটে কামড়ায় ভিতরে, জ্বালা পোড়া করে, শরীর জ্বলে, ঘুম হয় না, হাত পা জ্বলে, টাচ ধরে আসে, ঝিরঝির কইরা কাল কইরা নেয়, হাত পা কাঁপে, মাথা অস্থির করে, পরাণ অস্থির করে, বিভিন্ন ধরনের আলসার থেকে গ্যাস্ট্রিকে আপনার ঘাও হয়ে গেছে পেটের ভিতরে, অথবা কিডনির সমস্যা, অথবা পেটের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে, বুকে ব্যথা করে, নাভির গোড়ায় ব্যথা করে। আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ চালান করে দিব, আল্লাহ রহমত আসতে হবে না। চালানের মাধ্যমে আল্লাহ যদি সাকসেসফুল, আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে করে আমারে বিশ্বাস করেন না, আগে আল্লাহরে বিশ্বাস করে পরে আমারে বিশ্বাস করে, করার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন। আর ভালো যদি না হয়, আপনি বিশ্বাস না জান, তাহলে আল্লাহ ভালো করবেন। আর বিশ্বাস করলে আল্লাহ পাক ইনশাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন। তবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না, মাইরিয়া খাইতেছে, মাথায় বাড়ি দিবার আছে, জায়গা সম্পদ নয়, ভেজাল আছে, আপনার দখল পান না, অথবা টাকার গরম দেখায়, আপনার মারবার আসে, হুমকি দেয়, কিন্তু আর দিতে পারবো না, যোগাযোগ করবেন। আমি এমন ভাবে কাজ করে দেবো, নামের পর চালান দিয়ে বাধ্য করে দেবো, আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে, আপনার কথা সেইটা কোনো জায়গা যাইব না সে। আশা করি যদি আপনাদের এইটা দেখে, ভিডিও দেখে ভালো লাগে, আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন। যারা কষ্টে দিন কাটাইতেছেন, অথবা খুব কষ্ট, যার সৎ মা ঘরে আছে, অশান্তি, যার মা নাই, যার বাবা নাই, হারাই গেছে, অথবা টাকা উঠাইতে পারতেছেন না, মানুষের কাছে দিচ্ছেন, আপনার গার্জেন নাই, লোক নাই, উপায় নাই এখন আপনার, তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন। অবশ্যই আপনার মহব্বতে গার্জেন হই, যাই হই, আমার চিকিৎসার মধ্যে আপনার উদ্ধার করে দিতে পারবো, আশা করি খরচের টাকাটা দিলে। তো প্রেমে যদি মানে অবাধ্য হয়, মানে অনেক আছে যে, অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা, মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না, সেগুলোকে বাধ্যকে অবাধ্য, মানে অবাধ্যকে বাধ্য করা যাবে? হ্যাঁ, আছে, যাবে। আপনার মেয়ে আপনি ভালোবাসতেছেন, টাকা পয়সা খাইয়ে এখন শেখ দিতে চায়, আপনার শেখ দিয়ে পলা যেতে পারবো না। আপনি মেয়ের নাম কইবেন আর তার নাম কইবেন, দুই নামে আমি চালান করার ওষুধের টাকা দিবেন, চালান করুন, দুই নাম আপনার বাধ্যকে, তুমি জিন্দগিতে আপনি যে দিন দুনিয়ায় বাঁচবেন, আপনারা ছেড়ে যেতে পারবো না, একবার আমি আটকাই দিম আল্লাহর রহমতে, ফাঁকি দিতে পারবো না। আপনার বউ সংসার ভেঙে যাইতেছে, অথবা মা বাপের জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আর দিতে পারবো না, অথবা বাপ মায়ের গালি দেয়, ভালো না, অন্য স্বামী থেকে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলেরে খাওয়ায়, প্রেমে পড়ে যায়, এটা করতে পারবো না। আমি ভেঙে দিয়া স্বামীরটা জোড়া লাগাই দিতে পারবো, ওইটা করতে পারবো না ইনশাল্লাহ। অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে বিয়ে করে চলে গেছে, হ্যাঁ, বিয়ে করে চলে যাওয়ার পরে তারা মানে তাদের বউ দেশে আছে, দেখা যায় ওই ভাই তো দিন রাত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, হ্যাঁ, ওই টাকা দেশে পাঠায়, দেখা যাচ্ছে মা বাবারও মানে বিশ্বাস করে, মা বাবার কাছে মানে পাঠায় না, বউর কাছে পাঠায়, পরাণের পরাণ, জানের জান, হ্যাঁ, সবকিছু তার ব্যাংকে পাঠায়, কিন্তু ওই যে বউ, সে এই ভাইকে পরাণের জানের জান না বইলা সে আরেকজনকে পরাণ যান বললে তার সাথে ফুরুত করে ভাইকে জায়গা, তো এই যে টাকা পয়সা নিয়ে চলে জায়গা, ওই ভাই কিন্তু খুবই খারাপ অবস্থা।